পুষ্পা ঝুঁকেগা নেই। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো পুষ্পা 2 নিয়ে, যে সিনেমাটা রিলিজ করেছে এবং এই পার্টিকুলার সিনেমাটা কেমন হলো। পুষ্পা 1-এ যে এক্সপেকটেশন তৈরি হয়েছিল, যে হাইপ ক্রিয়েট করতে পেরেছিল, সেটা কি পার্ট 2 বজায় রাখতে পারলো নাকি অ্যাভারেজ, সব কিছু নিয়ে আলোচনা থাকবে। তো দেখুন, এই সিনেমাটা আমার কাছে একটা কমপ্লিট এন্টারটেনমেন্ট প্যাকেজ এবং একটা কমার্শিয়াল সিনেমা যার বাজেট 400 কোটি। বুঝতে হবে যে সেই সিনেমাটার ফ্র্যাঞ্চাইজি এবং সিনেমাটার যে অগ্রগতি এবং থার্ড পার্টির যে চিন্তা ভাবনা, সেই সব কিছুকে একসাথে ব্লেন্ড করছে কিনা। এর থেকেও বড় কথা, এই সিনেমাটা নিয়ে বেশ কয়েকটা দুশ্চিন্তা প্রথমেই ছিল। ডিউরেশন যেটা নিয়ে ভাবাচ্ছিল, কারণ আজকের দিনে প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি একটা সিনেমা কনজিউম করা কতটা অডিয়েন্সকে আটকে রাখবে, বেঁধে রাখবে, এটা একটা ভাবনার বিষয়। সেকেন্ড, এই যে সিনেমার টাইটেলটা ছিল, অর্থাৎ পার্ট 2 এর যে রুলস। এবারে দেখুন, একটা সিনেমায় ফার্স্ট পার্টে আমরা দেখেছি পুষ্পার উত্থান। এই উত্থান দেখানোর বিষয়টা না অনেকটা ইজি, কারণ আমার কাছে অনেক স্কোপ থাকে, আমার কাছে অনেক প্যারামিটার থাকে, আমার কাছে অনেক ক্যারেক্টার থাকে, যেগুলোকে আমি সুন্দর করে সাজাতে পারি। একজন গরিব ঘরের ছেলে, সে একটা জায়গায় পৌঁছাচ্ছে, এই জার্নিটা আমরা বহু সিনেমায় দেখি, বিভিন্নভাবে দেখি। হ্যাঁ, তার মূল বক্তব্যটা বা থিমটা হয়তো চেঞ্জ হয়। পুষ্পার ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই লাল চন্দন, এই ব্যাপারীটা বা পার্টিকুলার একটা জায়গায় উৎপাদন হয়, তারা কেন কারো কাছে ঝুঁকবে। তো এটা দেখানো আমার মনে হয় অনেক ইজি, যতটা না আমি তার সাম্রাজ্য দেখাবো, তার রুল করার বিষয়টা দেখাবো। কারণ সেখানে আমাকে যখন স্ক্রিন প্লে তৈরি করতে হবে, আমাকে এঙ্গেজিং ব্যাপারটাও ভাবতে হবে, তার সাথে সাথে কতটা কি দেখাবো সেটাও ভাবতে হবে। এবং এই সব কিছু বিষয়ে যদি বা প্যারামিটারে আমি যদি পুষ্পা 2-কে জাজ করি বা পুষ্পা 2 নিয়ে কথা বলি, আমি বলবো ডিরেক্টর ভিশন এবং একটা কমার্শিয়াল সিনেমায় এই যে বাজেট দিচ্ছি, তার লুক অ্যান্ড ফিল, একটা এক্সপিরিয়েন্স, বড় পর্দার এক্সপিরিয়েন্স, আমি বলবো অবশ্যই পুষ্পা 2 অফার করে। প্রথমে ফার্স্ট হাফে আমি যদি কথা বলি, যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে গেছে, যেভাবে আপনার মধ্যে এক একটা করে পারদ চড়িয়েছে, এক একটা করে স্টেজিং দিয়েছে, সেটা দারুণভাবে উপভোগ করা যায়। এবং এই সিনেমার যে এলিমেন্ট বা যে দিকগুলো আছে, যেভাবে সেগুলো প্রেজেন্ট হয়েছে, ন্যারেশনের সাথে গল্পের যে প্রসার, যেভাবে গল্পটা এগোচ্ছে তার সাথে সাথে, সেটা বেশ সুন্দর। আপনার মধ্যে টেনশন থাকবে, সেটা বিল্ড আপ করেছে। একদিকে গল্পটা হয়ে যায় না, বা একদম তার ফোকাস যে শুধুমাত্র একদিকেই নিয়ে যাচ্ছে তা নয়, তার মধ্যেও লেয়ার আছে, তার মধ্যেও টেনশন আছে, তার মধ্যেও বিল্ড আপ আছে, তার মধ্যেও ওই কিছু একটা হতে পারে, যা কিছু একটা হতে পারে এই ভাবনা চিন্তাটাও আছে। আপনার মাথার মধ্যে অবশ্যই আছে যে পার্ট 3 আসছে, মানে হয়তো সিনেমাটার ক্লোজার অন্য রকম হবে, কিন্তু তাও ওই যে অন স্পট যে আমরা স্টেটমেন্টটা দিই, অন স্পট যে টেনশনের কথা বলি, সেটা তো হবেই। এইখানেই হচ্ছে একটা ভালো মেকার্সের ক্রিয়েটিভিটি, ভালো মেকার্সের দক্ষতা এখানে বোঝা যায়, এবং সেটা কিন্তু পুষ্পা 2 বারবার অফার করে। এবারে আমি যেটা বলছিলাম, যে বাজেট অনেক সিনেমায় পাওয়া যায়, অনেকে হয়তো সেট এত বড় করে দেখিয়ে দেয়, বাট তার মধ্যে যে ঘটনাটা হয় সেটা কোথাও গিয়ে ঢাকা পড়ে যায়। বাট পুষ্পা 2-র ক্ষেত্রে যত বড় লার্জার দেন লাইফ আছে, যত বড় এক্সপিরিয়েন্স আছে, যেখানে আমি যদি ফাইট সিকোয়েন্সের কথা বলি, যেরকম আমরা পার্ট 1-এ দেখেছিলাম, ওই যে একটা চোখ বন্ধ করে সিন, হাত বাঁধার সিন, তো এটাও আমি বলবো একটা এর থেকে বড় এক্সপিরিয়েন্স আছে। এবং সেই জিনিসগুলো আপনি ফিল করতে পারবেন। শুধুমাত্র জঙ্গলের মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ নেই, আরও এক্সপ্লোজার কিভাবে করা যায়, সিনেমাটাকে আরও লার্জার দেন লাইফ কি করে করা যায়, আরও এর মধ্যে কি করে স্কেল দেওয়া যায়, এই প্রত্যেকটা জিনিস কিন্তু মেকার্সরা, ক্রিয়েটাররা ভেবেছেন, এবং সেই জিনিসগুলো খুব সুস্পষ্ট সুন্দরভাবে আসে। এবং টোটালি আমরা যখন কম্পেয়ার করি ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ এবং এত বড় একটা সিনেমা, তারপরেও নেক্সট সিনেমা বা নেক্সট পার্টের জন্য অপেক্ষা, আমার মনে হয় সত্যি সেই উপভোগটা আমাদের করায়, সেই জিনিসটা আমাদের এই সিনেমা অফার করে। এবারে আমি বলছিলাম যেমন সেকেন্ড হাফ, তার ডায়লগস রাইটিং হোক, তার মধ্যে যে কথোপকথনগুলো আছে, যেগুলো চালান হচ্ছে, যেভাবে ক্যারেক্টারগুলো আছে, কিছু কিছু ক্যারেক্টার আমরা ফার্স্ট পার্টে বলেছিলাম যে এস্টাবলিশমেন্ট হয়নি ঠিকঠাক, বা তাদের প্রয়োজনীয়তা কি, সেই জিনিসগুলো, সেই কমপ্লেনগুলো কিন্তু আপনার পার্ট 2-তে অনেকখানি মিটে যায়। কারণ এখানে স্পেস দেওয়া হয়েছে, নতুন ক্যারেক্টার ইন্ট্রোডাকশন অবশ্যই আছে, কিন্তু অন্যান্য ক্যারেক্টারের কিন্তু স্পেস আছে, তাদের যে একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে এই গল্পটাই, সেটা আমার মনে হয় খুব সুন্দরভাবে বুঝিয়েছেন মেকার্সরা। এবারে আমি যদি মিউজিক নিয়ে কথা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ, কি সুন্দরভাবে পার্টিকুলার কিছু সিনকে ইনহ্যান্স করে, কমেডি দেখবার মতো কিছু কিছু জায়গায়। এবং
তার সাথে সাথে আমি বলছিলাম যেরকম যে আমি একটা ক্যারেক্টারকে নিয়ে ভাববো, তার যে ছাপ থাকবে সেটা সেই সিনটা শেষ হওয়ার পরেও আমার কাছে থাকছে। গান যেমন এই সিনেমার ভালো লাগার জায়গা ছিল না, প্রথম থেকেই গান ক্রিটিসাইজ হয়েছে, সত্যিই গানগুলো ভালো কিছু অফার করছে না সিনেমাতেও। বাট গানের যে ওয়ার্ডিংসগুলো আছে যেগুলো নিয়ে আমরা ভাবছিলাম এগুলো কি ছ্যাবলামি, এগুলো কি ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ আছে। এবং কেন ওই গানটা সেটার একটা ব্যাখ্যা আপনি সিনেমায় পাবেন। গানগুলোর পজিশনিংয়ের যদি কথা বলি আমি সিনেমায়, সেটা কিন্তু ভালো, বাট যেহেতু গানগুলো সেরকমভাবে এফেক্ট দেয় না, সেটাকে নজরআন্দাজ করাও যায়। কারণ এমন কিছু গান রোল প্লে করছে না সিনেমায় যেটা খুব বেশি, বাট হ্যাঁ গানগুলো যদি সংখ্যায় কম থাকতো, অপ্রয়োজনীয় কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে, তাহলে হয়তো সিনেমার ডিউরেশনটা একটু কমতো, এটাই যা। আদারওয়াইজ যে গানগুলো হিউজ রোল প্লে করে দিচ্ছে, গান খারাপ বলে সিনেমাটা চলবে না তা নয়। এবারে সেকেন্ড হাফ হচ্ছে এই সিনেমার মেন অস্ত্র। কারণ প্রত্যেকটা সিনেমার না একটা ল্যাঙ্গুয়েজ থাকে, একটা জনার থাকে। এই সিনেমার যেমন আমি প্রথম থেকে বলেছি, আমাকে বুঝতে হবে এই সিনেমায় সবসময় হ্যাপেনিং কিছু হলে হবে না। কারণ এখানে ফ্যামিলিকেও স্পেস দিতে হবে, এখানে ঘটনাকেও স্পেস দিতে হবে, এখানে পার্টিকুলার ইনসিডেন্টের মধ্যে যে এক দিকটা বা তার রুল, তার একটা লার্জার দেন লাইফ ক্যারেক্টার, সেটাকেও প্রেজেন্ট করতে হবে। কারণ সিনেমার টাইটেল ভুললে হবে না, রুলস। এখানে যদি আমি এক্সপেক্ট করি যে সবসময় মারধার হবে, সবসময় একে অপরকে নিয়ে পরে টার্গেট করা হবে, তাহলে সেটা ভুল। এর মধ্যে সব কিছু এলিমেন্ট আছে এবং সেকেন্ড হাফটাই সেই স্পেসটা আমাদের দেয়, সেই ব্রিদিং স্পেসটা দেয়। কারণ এই সেকেন্ড হাফের মধ্যে দুটো মেন এলিমেন্ট আছে, সেটা অবশ্যই ফাইটিং সিকোয়েন্স এবং যেটা নিয়ে কথা হচ্ছিল, এই যে একটা গেট আপ লুক অর্জুন, যাকে নিয়ে আমার মনে হয় যত কথা বলা হবে ততই কম। বিকজ তার পোটেন্সিয়াল এই সিনেমায় দেখা গেছে যে সে কত ভালো একজন অভিনেতা। একটা সুপারস্টার, একটা মেগাস্টার তাদের ফ্যান বেসকে নিয়ে আসতে পারে, কিন্তু যখন সে পারফরমেন্স দিয়ে সেটাকে নিয়ে আসতে পারে না, সেটাই হচ্ছে আসল বিষয়। এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স দেখুন কি দারুণ। সিনেমাটা যেভাবে শেষ হয়, সিনেমাটা যেভাবে ইন্টারভেল ব্লকেজ পায় এবং সেকেন্ড হাফ, এই দুটোর ব্যালেন্সিংয়ের আমি যদি কথা বলি, আমি বলবো পুষ্পা 2 দারুণভাবে সেটা ওয়ার্ক করে যায়। দুটো সিনেমার উদ্দেশ্য আলাদা, দুটো সিনেমার বক্তব্য আলাদা। আমি যদি পার্ট 1 এবং পার্ট 2-র কথা বলি, সেক্ষেত্রে আমি কখনোই এটা কম্পেয়ার করতে পারি না যে ফার্স্ট পার্টে আমি যে যে জিনিসগুলো পেয়েছি, যে যে এলিমেন্টগুলো পেয়েছি, সেকেন্ড হাফের সেটার পুনরাবৃত্তি হবে। সেকেন্ড হাফের যেহেতু থিম এটা, তাই এখানে অনেক লোক আছে যারা ফার্স্ট পার্টে ছিল, ওই একটা মেয়ে যে তার হাজবেন্ডকে মারছে, যে যার ভাইকে অ্যাকচুয়ালি মেরে দিচ্ছে, অন্যদিকে ওই যে যে রাত্রেবেলা সেই বিভিন্ন মেয়েদের কাছে থাকতো তাকে যে মারছে। তো এই প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ন্যারেটিভ আছে, তাদের একটা ভিজন আছে, তাদের একটা পার্সপেক্টিভ আছে। তো প্রত্যেককে একত্রিত করে এখানে আমাকে মেলানো হবে, এখানে আমাকে একটা ব্রিজ ক্রিয়েট করা হচ্ছে। আমরা প্রথম পার্টে দেখেছি ফার্স্ট পিলারটা, সেকেন্ড পার্টে আমরা ব্রিজটা হতে দেখলাম, থার্ড পার্টে এর একটা কনক্লুশন আসবে, তখন আমরা সেই ইনভলভমেন্টগুলো বা রিভেঞ্জের কোনো পার্সপেক্টিভ হোক, সেখানে কে জিতছে, এই চেষ্টা আমরা থার্ড পার্টে পাবো। সেকেন্ড পার্টটা অবশ্যই এস্টাবলিশমেন্ট পার্ট। কিছু কিছু সিনেমার ক্ষেত্রে ফার্স্ট পার্টে এস্টাবলিশমেন্টের কাজটা করা হয়, সেকেন্ড পার্টে হয়তো সেটাকে নিয়ে যাওয়া হয়। বাট এই ট্রিটমেন্টটাও আমাকে বুঝতে হবে, এটা একটা অন্য ধারার ট্রিটমেন্ট, যেখানে ফার্স্ট হাফটাকে একটু এস্টাবলিশমেন্ট করেছে, ক্যারেক্টারগুলো ইন্ট্রোডিউস করেছে এবং তার সাথে ঘটনাটা অনেকটা পিকে নিয়ে চলে গেছে। তাই সেকেন্ড হাফটাই আমাকে পুরো স্পেস দিল, আমাকে আরও ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস করালো এবং পুরোনো ক্যারেক্টারদের একটা কারেন্ট পরিস্থিতি দেখালো। তো সব মিলিমিশে এই সিনেমাটা আমার কাছে দারুণ উত্তেজনা ক্রিয়েট করেছে এবং আমি দারুণ এক্সাইটেড সিনেমাটা দেখে, আমার খুব ভালো লেগেছে। এবং তোমরা যদি পুষ্পা 2 দেখেছো, তোমাদের কেমন লাগলো, এবং যদি না দেখে থাকো কি প্ল্যান রয়েছে অবশ্যই জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।